হাসানুল বসরির দরবারে গেলাম। কি হবে মা? তুই জানিস না হাসান বসরির দরবারে কত খারাপ মানুষ যাইয়া ভালো হয়ে গেল, কত মদখোর ঘোষখোর জানাকার হাসান বসরির সহবত পাইয়া ভালো হয়ে গেল। আমি মা চাই তুই ভালো হয়ে যা, চল হাসান বসরির দরবারে যাই। হাসান বসরির দরবারে সন্তানকে যুবক তো বোঝায়া সোজায় নিয়ে আসছি। হাসান বসরিকে ডাকতে বলতেছেন, আল্লাহর ওলি গো, আমার একটা সন্তান বড় কষ্ট করে পেটে লালন পালন করছিলাম, প্রসব ব্যথায় কলিজা ছিঁড়া যায়, সন্তানকে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছিলাম। আল্লাহর দান সঙ্গ দোষে খারাপ হয়ে গেছি, আমার সন্তানটা আপনার দরবারে রেখে গেলাম, একটু ভালো বানায় দেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার সন্তান সঙ্গ দোষের কারণে খারাপ হয়েছি, আপনার কাছে রাখলাম, আপনি একটু ভালো বানায় দেন। হাসান বসরি আছে, ঠিক আছে রাখেন। কিন্তু সন্তান হাসান বসরির দরবারে থাইকা মানুষ নামাজ পড়ে, জিকির করে আর খিলখিল করে হাসে। কিছু দুষ্টু বলাবন আছে না, বড় বুজুর্গ হয়ে গেছে রে, নামাজ পড়ে যাইতেছে, বড় বুজুর্গ হয়ে গেছে রে, এই হচ্ছে সেই আছে। তোর ছেলেকে মাদ্রাসা পড়াইতেছিস, কি খাবে রে? মোল্লা কি ভাত আছে নাকি? এই বেটারা মোল্লা কি না খায় রয়েছে নাকি? কতক্ষণ ঠিকই না, তোর সাথে ভালো রয়েছে, কতক্ষণ না কেন মোল্লা মুন্সি তোর সাথে ভালো রয়েছে। এরকম কথা কেউ বলে না, ওরকম কথা শুনবে না। ইজ্জতের মালিক কে? হ্যাঁ, জবান খুলে কোন কে? ইজ্জতের মালিক আল্লাহ। আজরান কাবিরা, বড় উপঢঙ্কন আল্লাহ পাক দান করবে। বাবাকে সম্মানিত করবে, এলাকাও সম্মান সুখ্যাতি এনে দিবে। সন্তান তখন ক্রিটিসাইজ করে, রাতে ওটা জিকির করে, আল্লাহ 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 জিকির করে, তাসবিহ পড়ে, নামাজ পড়ে মানুষগুলো, কিন্তু এই নামাজ তো পড়ে না, বলে খিলখিল করে হাসে। এই যে ব্যঙ্গ সূত্র দেখিয়া হাসান বসরির কাছে নালিশ চলে গেছে, হযরত একজন যুবক সন্তান আসছে, ও নিজে তো ইবাদত করে না, ওর ব্যঙ্গোক্তি করে। সঙ্গে সঙ্গে ডাক দিছে, যাও তার মাকে দেখে বলাও, মা তোমার সন্তানকে তুমি আমার দরবার থেকে নিয়ে যাও। সন্তানকে নিয়ে আসছে, সন্তান আবার খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে, কিন্তু বড় বুজুর্গের নজরে নকশানি পড়ছে, বদ নজরি পড়ছে। এবার হাসান বসরির দরবার থেকে আসা পরে সন্তান হঠাৎ করে অসুস্থ, অসুস্থতার তীব্রতা তো বেড়ে গেছে। ডাক্তার হেকিম অসুখ ধরে পড়ে না, পরীক্ষা নিরীক্ষা করে কোনো অসুখ নাই, সব নর্মাল, সব নর্মাল, ডায়াবেটিস নর্মাল, প্রেশার নর্মাল, কিন্তু অসুখ ধরতে পারে না। ওই যুবক অসুস্থতার তীব্রতা এত বেড়ে গেছে, আস্তে আস্তে দুর্বল হইয়া বিছানায় শুয়া পড়েছে। খাওয়াই দিলে খায়, খাওয়াইয়া না দিলে খাইতে পারে না। যুবক তখন মাকে ডাক দেয়, বলে মা আমার বুঝতে বাকি নাই, হাসান বসরির দরবার থেকে গোস্তাগি কইরা আমি হয়তো আসছি। আল্লাহ পাকের অলির নজরটা নজরে ফুজাত পড়েছে, আল্লাহ পাকের অলির নজরটা আমার দিকে খারাপ পড়ে গেছে। মা মারে, দুনিয়ার সব ডাক্তার আমাকে পরীক্ষা করলো, আমার রোগ ধরতে পারে না। আমার তো আর বন্ধু নাই, যখন আপনার অসুস্থ টাকা নাই, বন্ধু নাই, কথা কোন ঠিকই না, আর তো কেউ নাই। কিন্তু মা কোরআনে শুনছিলাম, যদি মৃত্যুর আগেও তওবায়ে নাসুহা করে আল্লাহ পাক তাকে মাফ করে দেয়। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আর তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে যে তওবা করি তার কোনো গুনাহ আল্লাহ রাখে না রে। ওগো মা, তুমি একটা কাজ করবানি। কয় কি কাজ বাবা? কয় মারি হাসান বসরির দরবারে তুমি যাইবা, হাসান বসরিকে একটু ডাইকা আমার বাড়িতে নিয়ে আসবা। হাসান বসরির থেকে ক্ষমা চাইয়া হাসান বসরির হাতে হাত রাখিয়া আমি একটু তওবা করে পাক সাফ হইয়া কবর বাড়ি যাইতে চাই। আমার কদম কিন্তু কবর দিকে যাইতেছে, কদম ছুঁয়ে মারকাত নজর ছুঁয়ে দুনিয়া, कदम सुए मरकत नजर सुए दुनिया किधर जाना है किधर देख रहा है। আমার কদমগুলো কবরের দিকে যাইতেছে, আমাদের কদম কিন্তু কবরের দিকে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? মাহফিল শেষ করে বাড়ির দিকে যাইতেছেন না কবরের দিকে যাইতেছেন? বাড়ির থেকে বাজারে যান, বাজার না তো কবরের দিকে
এবার ঈদের দৃষ্টান্ত, পুরা বাস গাড়ি লইয়া ওই যে ফেরিঘাট পার হইলে পুরা বাস গাড়ি পানিতে গেছে, দেখেন নাই? দেখেন নাই? আপনার দেখেন নাই? দেখেন দৌলতিয়া ফেরিঘাটে পুরা বাস গাড়ি পানিতে চলে গেছে। ওর মধ্যে এক বাবা বলতেছে, আহারে আমি বললাম না কেন, আমার 13 বছর একটা কন্যা সন্তান গাড়ির মধ্যে 18 পারা হাফেজে কোরআন ছিল। 13 বছরের কন্যা 18 পারা হাফেজে কোরআন, সে মারা গেছে। বাপ বুক সাপড়াইতেছে, বলতেছে আমি মরলে ভালো ছিল, আমার কন্যাটা মরল না। আর এক নিদর্শন সেই মরণে দেখা আছে, এক মায়ের ভালোবাসা বহির প্রকাশ আবারও বিশ্ববাসীকে জানাই দিল। এক সন্তান ওখান থেকে বাইরে হয়েছে, ওর বাড়ি হচ্ছে কুষ্টিয়া। ও তখন সাংবাদিক, তখন তার সাংবাদিক তার কাছে আসিয়া বিবৃতি নিতেছি। ও বলতেছে আমার মা কিন্তু ওই পানির মধ্যে আছে, ওই জাহাজের গাড়ির মধ্যে আছে। আমার মা আমাকে লইয়া হুতায়া বুঝেন, ঠেইলে আমার বাইর করে দিছে। আমার মা আমাকে বাইর করে দিছে। আমার মা ওই বাসের মধ্যে হয়তো এতক্ষণ মারা গেছে। মা তো সে নিজেকে মৃত্যুর টালে ঠেলে দেয় সন্তানের জন্য, জীবিকা জানের জিম্মেদারি নেয় পৃথিবীর একজন বস্তু, সেটা হলো মা। কথা বলেন ঠিক কিনা? ওই মারে তুমি ভাত দাও না, মায়ের সঙ্গে কথা বলো না, বাবা এক রাস্তা দিয়ে হাইটা যারে সামনে আসলে বাবার দিকে সালাম দাও না, তোমার মতো বখবাত আর খোঁজ নসিব সন্তান পৃথিবীতে আর একটাও হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাবাকে সম্মান দাও, মাকে শ্রদ্ধা করো, মার সম্মান করো, তোমার জীবনের বহির্প্রকাশ হবে, হায়াতে বরকত হবে, কাজের মধ্যে বরকত হবে। হুজুর করি তো ঠিকই, কিন্তু পারি না। কেন পারেন না? 3 কথা নিয়ে আসছি। টুনটুনি, কথা বলতে কিনে টুনটুনি কয় তোমার সব ভালো লাগে, বুড়ার বেটার ফাটার বুড়ি বেটি খেটে ভাল লাগে না, আমরা শহরে দেয় বাসারে করে ভাড়ালে থাহি। কথা বলতে কিনে এই যে কিনকিনি ফিটফিটি এগুলো না, মাদেরকে বলবো আপনারা কত মান জাদা ওরকম একদিন হবেন। আপনি একদিন শ্বশুর হবেন, আপনি একদিন শাশুড়ি হবেন। কথা বলতে কিনা? শ্বশুর শাশুড়িকে মহাব্বত করবেন, সংসারে বরকত দিবে কে? জোরে বলেন কে? আব্বা আম্মার খেদমত করবেন, বরকত দিবে কে? হায়াতে বরকত হবে, সম্পদ আল্লাহ বরকত দিয়ে দিন। আপনি কি দেখছেন যে মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম, মসজিদের খতিব, আপনার একটা মহাদ্দেশ, সাইফুল্লাহ মহাদ্দেশ, ওর বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিছে, একটা নজির দেখাইতে পারবেন? একটা নজির দেখে নিজে না খাইয়া মা রে খায়, বাপ রে খায়। আর বহু টাকাওয়ালা কোটিপতির মায়েরা বৃদ্ধাশ্রমে দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? মা বলে, বাপ বলে, আমি যদি জানতাম আমার কলিজার টুকরার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে দিবে, আমার জীবনের অর্থ আয় খরচ করে ওকে ডিগ্রি শিখাইতাম না রে, আমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধানতা অবলম্বন করুন। সন্তান তখন ডাকতে বলতেছেন, মা যাও রে মা, হাসান বস্তির দরবারে যাও, আমার জন্য তুমি খোঁজ খবর নিয়ে আসো, হাসান বস্তি যেন আমাকে তওবা পড়ায় দেয়। মা দাঁড়াও শোনো, আমার কিন্তু অবস্থা খুব ভালো না। আর হাসান বস্তির দরবারে যাইতে যাইতে, হাসান বস্তি বা আস্তে আস্তে আমার যদি মরণ হইয়া যায়, হাসান বস্তিকে দিয়ে আমার জানাজা নামাজটা পড়ায় নিও রে মা। মা তো সন্তান খারাপ হইলেও মা খারাপ বলে না। গভীর বান্তরে মা তখন হাসান বস্তির দরবারে গেছে। যাকো গো আল্লাহর ওলি হাসান বস্তি গো, ওই দুখুনি মা, আমার পেটে একটা সন্তান রাখছিলাম, কষ্ট করছিলাম, সন্তানটা সঙ্গ দোষে খারাপ হয়ে গেছিল, আপনার দরবার আসিয়াও পরিবর্তন হয় নাই, কিন্তু আপনার দরবার থেকে যাওয়া পরে সন্তানটা কি হইল, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। এই যে রোগের কারণ খুঁজে পায় না, ডাক্তার কবিরাজ সব ফেল হয়ে গেছে, আর খারাপ বন্ধু তার সঙ্গী নাই, এখন বিছানা গতি হয়ে গেছে, বিছনার থেকে উঠে দাঁড়াইতে পারে না গো হাসান বস্তি। আমি মা তারে খাওয়াই না দিলে খাইতে পারে না, কিন্তু গতকাল বলতেছে মা মারে আল্লাহর ওলি হাসান বস্তির দরবারে গিয়া একটু আমার কাছে লই আসো। হাসান বস্তি হাতে হাত রেখে তওবা পড়িয়া পাকসাপ হইয়া কবরে যেতে চাই। আর যদি যাইতে আসতে আমি সন্তান যদি মারা যায়, হাসান বস্তিকে বইলা দিও, হাসান বস্তি যেন আমার জানাজার নামাজটা পড়ায়া দেয়।
হাসানুল বসরি বলতেছে, না, অবাধ্য সন্তানের তওবা আমি পড়াবো না, অবাধ্য সন্তানের জানাজা আমি পড়াবো না, মা তুমি তোমার সন্তানের কাছে চলে যাও। হাসান বসরি, না, কখনো যাইতাম না, ও অবাধ্য সন্তানের তওবা আমি পড়াইতাম না, অবাধ্য সন্তানের জানাজাও পড়াবো না। আয় মা তুমি আমার দরবার থেকে চলে যাও। দুখনি মা বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি লইয়া কাঁদতে 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 সন্তানের কাছে কপাল পোড়া, আল্লাহর ওলি তোকে তওবা পড়াতে আসবে না, তুই মরলে তোর জানাজা নামাজ পড়াইবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক সন্তান তখন হাউ মাউ করে কেঁদে উঠে ডাক দেখায়, মা তাহলে তুমি একটা কাজ করো মা, এই যে আমার হাতগুলো অবশ হয়ে যাচ্ছে, আমার পাগুলো কিন্তু কাঁপতেছে, হয়তো আজকে রাত্রে আমি মারা যাবো মা। মারি আমি যদি রাত্রে আজকে মারা যাই, আমার জন্য সুন্দর করে দাফন কাফনের ব্যবস্থা করার দরকার নাই রে মা। মুসলমানের কোনো কবরস্থানে আমাকে কবর দিবা না, আমি বড় নাফরমান, আমি আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করেছি মা, তোমার অবাধ্য হয়ে গেছিলাম, যার কারণে এর শাস্তি আমার আছে। আমা ওই যে তোমার গ্রামের মাথার উপর রন্নাটা আছে মা, ওই রন্নাটা পেঁচায়া পেঁচায়া রশি বানায়া আমি মইরা গেলে মা, মুসলমানের কবরে না দিয়া হাত পাগুলো কইসা কইসা বান্ধিয়া, যেমন করে জন্তু কুকুর ছাগল মারা গেলে মানুষ রশি দেয়া টাইনা টাইনা নর্দমায় ফালায় দেয়, ওরকম করে মা আমি মারা গেলে আমার হাত পাগুলো আসামির মতো বান্ধিয়া কুকুর হায়ানাতের মতো টানিয়া টানিয়া নর্দমায় ফালা দিবা, আর পৃথিবীর মানুষকে বলে দিবা মায়ের সঙ্গে বেয়াদবি করলে পরিণতি ভালো হয় না, আল্লাহওয়ালাদের সঙ্গে বেয়াদবি করলে পরিণতি ভালো হয় না। পৃথিবীর যুবকেরা যেন দেখতে পারে, পৃথিবীর মায়ের সন্তান যেন আমার এই করুণ দৃশ্যটা দেখিয়া নসিহত নিয়া বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমার এই করুণ দৃশ্যটা মা আমাকে তুমি কবরস্থানে দিবে না, আমি মৃত্যুবরণ হয়ে গেলে আমাকে হাত পাগুলো কষে কষে বেঁধে আমাকে নর্দমায় ফেলে দিবা। পৃথিবীর মানুষ জিজ্ঞাসা করে, এ মায়ের সন্তান, সন্তানের মা, তোমার সন্তানকে কবরস্থানে না দিয়া হাত পাগুলো কষে বেঁধে জানোয়ারের মতো টাইনা নর্দমা ফেলে দিলে কেন? তখন তুমি বলবা, অবাধ্য সন্তান যদি হয় এরকম তার পরিস্থিতি হয়। এই সন্তান কথাগুলো বলিছে আর মায়ের কলজাটা ফেটে যাচ্ছে, আল্লাহর কাছে ডাক দেখ, আল্লাহ এ কোন পরীক্ষা আমারে ফালাইলা, সন্তান তো দিলা, ওই সন্তানের ভার আমি তার সহ্য করতে পারতেছি না, মাফ করিয়া দাও, আমার সন্তানকে মাফ করিয়া দাও। গভীর রাত্রিতে মাকে ডাক দেখায়, মা গো, এই দেখো আমার হাতগুলো স্তব হয়ে যাচ্ছে, পাগুলো কিন্তু স্থির হয়ে যাইতেছে, হয়তো এখনই আমি মৃত্যুবরণ করব। মা তাকায় রয়েছে, বাড়িতে কেউ নাই, সন্তানের দিকে তাকায় দিয়েছি, সন্তান কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ হয়ে গেছে। গভীর রাত্রিতে সন্তান মৃত্যু হয়ে গেছে, সন্তানের মা একা, বাড়িতে আর কেউ নাই, হাইরে সন্তানকে নিয়ে কি টেনশন। কিন্তু গভীর রাত্রিতে কে যেন দরজায় নক করে কয়, টক 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 করে ডাক দেয়, কয় বাড়ির মালিককে আসনি, দরজা খুইলা দাও। বাড়ির থেকে তখন যুবকের মা ডাক দেয়, কয় কে রে, এত গভীর রাত্রিতে কে? আমি বড় বিপদে আছি, একটা কলিজার টুকরা সন্তান আমার উদরে রাখছিলাম, সঙ্গদোষী সন্তানটা খারাপ হয়ে গেছে রে, সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, সন্তান মারা গেছে, আমার বাড়িতে আর কোনো পুরুষ মানুষ নাই, তুমি কে এত গভীর রাত্রিতে আসছো? দরজার থেকে আওয়াজ আসে, ও মা দরজা খুলে দাও, ভয়ের কারণ নাই, আমি জামানার ইমাম হাসান বসরি আপনার বাড়িতে চলে আসি। রাত্রেবেলা হাসান বসরি, আপনি তো আমার বাড়িতে আসতে অস্বীকার করেছেন, আমার সন্তানকে তওবা পড়তে চাইছিল,
খালেস তওবা আপনার হাতে হাত থেকে পড়তে চাইছিল। আমার সন্তান বলেছিল আমি যদি মৃত্যুবরণ হয়ে যাই হাসানুল বস্তি যেন জানাজার নামাজটা পড়ায়। আপনি স্বীকার করেছিলেন। ডাক কয় মা আপনাকে বিদায় করে দিয়ে রাত্রে কাজবাজ করে কমপ্লিট করে ঘুমায় গেছিলাম। ঘুমের মধ্যে কে যেন ডাক দেখায় হাসানুল বস্তি তুইও পেয়ারা হয়েছিস। আমার আর একটা পেয়ারা কিছু এখন আগে মৃত্যুবরণ করছে। ওই যুবক মৃত্যুবরণ করার আগে তওবায়ে নাসুহা করেছে, ওর তওবা কবুল করে নিছি, ও জান্নাতি মেহমান হয়ে গেছে। যা ওর জান্নাতের নামাজটা পড়ায় দে। আল্লাহু আকবার বলে। এজন্য আমরা গুনাহ করি, তওবা করতে অপছন্দ করি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন যত গুনাহ তুমি করেছো তওবা করো, মাফ করবে কে? জোরে বলেন। আমরাও মাপ চাই। কথা বলেন ঠিক কিনা? আর বয়ানের মুখ্য উদ্দেশ্য হলো নেক সন্তান চাই, ইনশাআল্লাহ বলেন।